মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ। তোমাদেরকে বাবাকে দর্শন করি আজকে দিনটা শুরু করছি। আর বুঝতেই পারছো আমার পুজো হয়ে গিয়েছে। আজকে সকালবেলায় তোমাদের সামনে আসেনি কারণ ফোনে একটুও চার্জ ছিল না। তা দেখলাম বাইরের বাসি কাজ সেরে ঘর পরিষ্কার করে একবারে পুজোটা করে নিই, তার মধ্যে চার্জটাও কমপ্লিট হয়ে যাবে। তা আজকে বাবাকে দিয়ে তোমাদের বাবাকে দর্শন করিয়ে গুড মর্নিং জানালাম। আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগবে। আর প্রভুর কাছে কামনা করি দিনটা যেন সবারই ভালো কাটে, তার সাথে আমাদের তো অবশ্যই। তা চলো। আর দেখো গরম গরম চা চলে এসেছে। তোমাদের দাদাভাই যেমন ডিউটিতে যায় সেরকম ডিউটিতে চলে গিয়েছে। আর আমার ছেলেরও আজকে 2:10টায় ডিউটি। তা চলো, ও ঘরে চা খাচ্ছে আর এ ঘরে আমি আর সুদেশনা খাবো চা। তা চলো বন্ধুরা, সারাটা দিন বাবার নাম নিয়ে শুরু করে দিই। সঙ্গে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত গরম চাটা খেয়ে নিই, কারণ সকাল থেকে উঠে অনেক কাজই থাকে, বেশিরভাগ কাজটাই জলের থাকে। তোমরা তো জানোই বাসি কাজ সারতে গেলে জল তো ঘাটতেই হবে। তার ফলে বেশ ভালো আজকে ঠান্ডা লাগছে, এখন কেন জানি না, হয়তো সকাল থেকে অতিরিক্তই জলটা ঘেটে ফেলেছি বলেই হয়তো ঠান্ডা লাগছে, কারণ একবার গাও ধোয়া হয়ে গেছে বলতে গেলে। তা চলো আগে গরম চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। আর আরেকটা কথা বলি, আমরা মা মেয়েতে মিলে যে শর্ট ভিডিওগুলো করছি, আশা করছি তোমাদের অনেকেরই ভালো লাগছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই দেখো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। তা চলো আপাতত চাটা খেয়ে নিই। শীতের চা আনতে না আনতেই ঠান্ডা হয়ে যায়, তোমরা তো জানোই। তা চলো আবার ফিরে আসছে কিছুক্ষণ পর। আমার যদি বন্ধুরা দেখো, এখানে জ্যান্ত কালবোস মাছ নিয়েছি। শুধু কালবোস মাছ নয়, তার সাথে আছে রুইয়ের পোনা, জ্যান্ত একদম জ্যান্ত মাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর ওদিকে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বাছা হচ্ছে, কারণ ওই লোকটা হচ্ছে মাছটা কেটে দিয়ে যায়, কিন্তু চিংড়ি মাছগুলো কাটতে তো সময় লাগে, তো ও তো আবার অন্য জায়গায় বিক্রি করবে। ওই জন্য সুদেশনা বেশ বললো আমি ভালো পারি চিংড়ি মাছ বাছতে, আমি বেছে দিচ্ছি। বললাম তাহলে তুই বাছ। আর ব্যাক ক্যামেরা চলো আজকে আমি টিফিনে কি করেছি দেখো। এখানে গরম গরম পাস্তা তৈরি করে ফেলেছি, আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। চলো ওদের দুজনকে আগে দিয়ে দিই, তারপরে ওর চিংড়ি মাছ বাছা হয়ে গেলে আমি আর ও খাবো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। আর স্নান হয়ে গেছে, আর পুজো তো তোমাদের দাদাভাই করেছে। আর যতই ভেবেছিলাম আজকে আমার রান্না নেই, কিন্তু রান্নার থেকে ছুটি নেই। তোমরা তো জানোই গতকাল ছেলের বায়নাতে ডিমের কারি আর পরোটা খেতে হয়েছে। তার দুপুরে যা রান্না করেছিলাম কালকে রাতেও করে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম গতকালের ভিডিওতে। সেইগুলোই ভেবেছিলাম আজকে দুপুরে হয়ে যাবে, কিন্তু তাও এক্সট্রা 2টো রান্না আমাকে করতে হয়েছে। তা চলো, আর ওদিকে ছেলেকে খাবার দিয়ে এসছে তোমাদের দাদাভাই, ওর খাওয়া হয়ে গেছে। আর মেনুটা তাহলে শেয়ার করে ফেলি, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কালকেকার ডাল রয়েছে। হ্যাঁ, ডালটা সবার হবে না, এটা ঠিক কথাই। ছেলেকে শুধু ডাল দিয়েছি, একটু মাছ ভাজা দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি। এই যে কালকের ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে রয়েছে, পেঁয়াজ কলির তরকারি রয়েছে। এইটা হচ্ছে কালবোস মাছ। এই মাছটা খুব টেস্টি মাছ, জ্যান্ত মাছ। এই মাছটা শুধু আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি। আর এটা হচ্ছে ফুলকপি চিংড়ি আর চাটনি। দেখো, সত্যি কথা বলতে কি, আমাদের ভাতের পরিমাণ কম, সেই তুলনায় তরকারি অতিরিক্ত হয়ে গেলে খাওয়া যায় না, তখন মনে হয় কোনটা দিয়ে ছেড়ে কোনটা খাবো। তা যাই হোক, চলো। আবার সন্ধ্যাবেলায় ওদিকে একটা আমার ছেলে আবার একখানা ফ্যাচাং তুলে রেখেছে, সেটা কি সেটা সন্ধ্যাবেলাতেই তোমাদের সন্ধ্যাবেলাতেই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ভাতটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি সন্ধ্যা দেখানোর পর, প্রতিদিনকার মতো গরম গরম চায়ের কাপ হাতে। তা দেখো বন্ধুরা, তা চলো চাটা খেয়ে নিই। আর সন্ধ্যাবেলার চমকটা কি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে, চলো সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল। আর তোমাদের যে বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটা চমক আছে, তা চলো। আর সেই চমকটা একমাত্র ছেলের জন্যই হয়েছে, ছেলেরই এটা বায়না। তা চলো ব্যাক ক্যামেরা আবার দেখিয়ে দিই সেই চমকটা কি। তা বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, নারকোল, ময়দা, সুজি আছে আলমারির ভিতর, সুজিটা বার করিস তো, আর দুধ। বুঝতেই পারছো এগুলো কিসের আয়োজন।
ছেলে হঠাৎ করে বলেছে পাটিসাপটা খাবো বলে ছেলে এখন সকালবেলায় দুধ এনে রেখে গেছে, বলছে আমি অফিস থেকে এসে পাটিসাপটা খাবো। চলো বন্ধুরা, এখন 1:30 বেজে গেছে। এগুলো তৈরি করতেও তো সময় লাগবে, তার মধ্যে দেখতেই পাচ্ছ নারকলের ছাইটাও তৈরি করতে হবে। চলো তোমরা সঙ্গে থাকো। আর কি বলবো, আর আজকের ভিডিওটা না এখনই শেষ করব না, আগে পাটিসাপটাটা অন্তত একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবো। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। দেখো এই যে আমার ব্যাটার গোলাও রেডি, পাটিসাপটার আর কটা পাটিসাপটা অলরেডি হয়েও গেছে। আর এইখানে দেখো একটু কাছ থেকে নিয়ে, এখানে দেখো এটা মালপোয়া করবো বলে রেখেছি। তা বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। বুঝতেই পারছো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর কি বলবো, আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তা আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই কথা বলেই ভিডিও শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে।